Welcome to MD Iman Channel. আসসালামু আলাইকুম। আজ 2রা ফেব্রুয়ারি 2026 ইংরেজি। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। প্রথমেই নজর দিচ্ছি ফিলিস্তিনের দিকে। গাজা উপত্যকায় আজ ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আরও তীব্র হয়েছে। বিশেষ করে উত্তর গাজার শরণার্থী শিবিরগুলোতে খাদ্য এবং চিকিৎসার অভাবে মানবিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। শিশু এবং নারীরা অপুষ্টিতে ভুগছেন। আন্তর্জাতিক মহলের নীরবতার মাঝেও মুসলিম বিশ্বের সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, এই সংকট নিরসনে জাতিসংঘ এবং ওআইসির সরাসরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি। এদিকে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের কাশ্মীরে মুসলিম তরুণদের ওপর ধরপাকড় এবং ধর্মীয় সমাবেশের ওপর কড়াকড়ি অব্যাহত রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় বেশ কিছু এলাকায় ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই ধরনের দমনমূলক আচরণকে ইসলামোফোবিয়ার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শান্তি বজায় রাখতে এবং মুসলিমদের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকদের সেখানে প্রবেশাধিকার দেওয়া জরুরি। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি অত্যন্ত করুণ। প্রচণ্ড শীত এবং অর্থনৈতিক অবরোধের কারণে সাধারণ মুসলিম পরিবারগুলো চরম সংকটে পড়েছে। সেখানে প্রয়োজনীয় মানবিক সহায়তা পাঠাতে বিশ্বের ধনী মুসলিম দেশগুলোর এগিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি উইঘুর মুসলিমদের ওপর চীনের দমনপীড়ন এবং ধর্মীয় বিধি নিষেধের খবরগুলো আজ আবারও সংবাদপত্রের শিরোনাম হয়েছে। তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিশ্বজুড়ে কূটনৈতিক চাপ বৃদ্ধির কোনো বিকল্প নেই। সুদান এবং ইয়েমেনের যুদ্ধকবলিত এলাকাগুলোতেও আজ বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মুসলিম উম্মাহর এই দুঃসময়ে আমাদের প্রার্থনা এবং সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখা ঈমানী দায়িত্ব। হে আল্লাহ, আপনি সারা বিশ্বের মজলুম মুসলমানদের রক্ষা করুন এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ফিরিয়ে দিন। আজকের মতো প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।